হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আইছি বরিশালের আর একটা ভিডিও লইয়া। তো বাড়ি আইছিলাম বরিশাল বেড়াইতে। তো বরিশালের বিভিন্ন জায়গা ঘুরে দেখাইছি আপনাকে। আশা করি আপনাকে ভিডিও ভালো লাগছে। যেমন গুট্টা মসজিদ, শাহী 99 পার্ক, তো এইগুলো ঘুরে দেখাইছি। তো এখন ঢাকা তো যাইতে হইবে, কারণ চাকরি বাজার সব ঢাকায়। তো ঢাকা যাইতেছি, ওইটা পড়ছি সাকুরা পরিবহনে। তো সাকুরা পরিবহন, হ্যাঁ, ওঠার পর মনে করেন যে পরিমাণ টান। হ্যাঁ, মনে করেন যে ওই যে প্রতিশ্রুতি দেয় না 2 ঘন্টার মধ্যে বা বরিশাল পৌঁছে দেবে, 2 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে দেবে, এই প্রতিশ্রুতি হারা পূরণ করতে আছে। মনে করেন যে কোনো কেউ তোয়াক্কা করতে আছে না, ঠিক আছে। মনে করেন যে ল্যাক্কর ব্যাক্কর করে মনে করেন যে টাইম নিয়ে ঢাকা শহর লয়ে যেতে আছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক না হোক, সেফ জার্নি এটা হচ্ছে মেন জিনিস। তো এইটা মনে হয় মাথায় কিছু নাই। যাই হোক না হোক, হ্যাঁ, এগুলো আসলে শোধরানো উচিত, কারণ মানুষের জীবনের তো অনেক মায়া আছে, হ্যাঁ, না থাকতে পারে। তো যাই হোক না হোক, এটা কর্তৃপক্ষের আসলে ঠিক করা উচিত। আর যারা আমার আগের ভিডিও দেখেন না, গুটিয়া মসজিদ, তারপরে শাহী 99 পার্ক, আরও বিভিন্ন ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, যারা দেখেন না এরা কিন্তু দেখতে পাবেন। আর পাশাপাশি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না, আর আপনাকে সাপোর্ট দিতে বলবেন না। যে জায়গায় যাই আপনাকে সাপোর্ট কিন্তু সব জায়গায় দরকার। আপনাকে সাপোর্ট ছাড়া কিন্তু আগাইতে পারবো না। তো যেহেতু সামনে সিট পাইছি, তো সামনের দিয়ে ভিডিও করে আপনাকে দেখাইতে আসি কেমন লাগতে আছে জার্নিটা। যেহেতু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা, তো বরিশালের এই চিপা রাস্তা যতক্ষণ সময় আছে ততক্ষণ মনে করেন যে এরকম অপোজিট সাইড থেকে যে গাড়ি আসবে, গাড়ির লাইটের আলো পড়বে, এটি স্বাভাবিক। তবে বরিশালের রাস্তার সৌন্দর্য কিন্তু অনেক বেশি, কারণ দুই পাশের যে গাছগুলো আছে, হেয়া মনে করেন যে দুই পেজ দিয়ে যে একদম ডাইক্কে ধরছে রাস্তা, এই জন্য কিন্তু বেশি ভাল লাগে। তো দিনের বেলায়ও ভাল লাগে। আর এই গাছগুলো কিন্তু কাটতে আছে জন্মের কাটা, কারণ হলো জিয়া বরিশালের রাস্তা 6 লাইন করবে বলে, এই জন্য গাছগুলো কাইটে সমান করিয়া লাইতেছে। আর বিভিন্ন জায়গায় দেখছি যে গাছ বাঁচাইয়াও রাস্তা করে, অ্যান্ড এটা যদি সম্ভব হইতো তবে ভালো হইতো। আর বরিশালের রাস্তায় অনেক মোটা মোটা অনেক পুরোনো গাছ আছে, এইগুলোও কাটতে আসে দাওয়াই খেলাইয়া। তো এদিকে খেয়াল রাখা উচিত ছিল যে রাস্তা গাছ বাঁচাইয়া যদি রাস্তা করা যায়, উন্নয়ন তো অবশ্যই দরকার আছে। তো যাই হোক না, কথা কইতে আছি, যদি কেউ কলিজায় লাগিয়া যায় কষ্টে, তো ক্ষমার দৃষ্টিতে থাকবেন। আর এই যে মনে করেন যে বরিশালের জার্নিটা, এটা খুবই রোমাঞ্চকর, কারণ ঢাকা থেকে আপনি উঠলেন 2 ঘন্টার মধ্যে বরিশাল, 2.5 ঘন্টার ভিতরে বরিশাল চলে যাবেন, এরকম একটা পরিস্থিতি। তো পদ্মা সেতু হওয়ার কারণে বরিশালের মানুষের অনেক সুবিধা হয়েছে, এটা কইতে হইবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না, ঠিক আছে। আর দেখার মতো কি বিভিন্ন জায়গায় দেখতে আসছিলাম যে এই রাত্রেবেলা ওগুলো চোখে পড়তে আছে যে গাছে গাছে পোস্টার লাগাই না। আরে ভাই, তুমি এত সুনামধন্য লোক, তুমি এত লোক, অমুক লোক, তোমার কেন পোস্টার লাগানো লাগবে? তোমার কেন জানান দেওয়া লাগবে? এই ডিজিটাল জমানায় তুমি একটা ফেসবুকে পোস্ট দিলে সবাই জানিয়ে যায়, কেন তোমার জানান লাগবে যে পোস্টার লাগাইয়া পরিবেশ নষ্ট কইরা গাছের উপরে প্যারাক মারিয়া? তো যাই হোক না, এদিক থেকে বিরত থাকতে হবে। আর পরিবেশ সুন্দর রাখলে কিন্তু পরিবেশ আমাদেরকে আনন্দ দিবে, এটাই স্বাভাবিক। আর এটাই হয়ে আসছে, কারণ হলো যে পরিবার, যেরকম পরিবারের মানুষের খেয়াল রাখলে পরিবার তার অনুদান ও দেয়, তো ওই রকমই আর কি। যখন আপনি পরিবেশকে ভালোবাসবেন, পরিবেশ আপনাকে ভালোবাসবে। তো চললেছি কিন্তু টেকেরাট, এইটাই হলো টেকেরাটের ব্রিজ, সুন্দর একটা ব্রিজ। তো যাই হোক না, টেকেরাট ছাড়াই সামনে যাইতেছি, আর সৌন্দর্য কিন্তু ছাড়তে আসে না আপনাকে। তো যাই হোক না, এই যে গাছগুলো মনে করেন যে এইগুলাই পুরো রাস্তাটারে সুন্দর করে রাখছে। তো যখন এই গাছ কাটতে লাগবে তখন আর সুন্দর থাকবে না। তো ভাঙ্গা উঠে গেছি, ভাঙ্গার দিয়া যাইতে আসি মনে করেন। তো মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য আর কী কম, হ্যাঁ, আর কিছু কম নেই, তো পুরন খবর। তো ছুটতে আসি ঢাকার উদ্দেশ্যে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে মনে করেন যে সাকুরা পরিবহনের কেলমা, হ্যাঁ, দেখাইছে এই আরে পিছনে হেলায়, ওরে তাওলা দেয়, ওরে বাউলি দেয়, এরকম একটা অবস্থা। আর মাওয়া এক্সপ্রেসওয়েতে মনে করেন যে বড় রাস্তা, হাতে মনে করেন যে সমস্যার কথা না, তারপরেও মনে করেন যে সেফটি তো ফার্স্ট। তো আমরা পদ্মা সেতুর টোল দিয়ে হেলাইছি, পদ্মা সেতু উড্ডা করবো। এখন মনে করেন যে একটা নিজের নিজেকে ফিল হইতে আছে, মনে করেন যে পদ্মা সেতুতে এত সুন্দর একটা ব্রিজ, হ্যাঁ, মনে করেন যে বিশ্বে মনে করেন যে নাম করছে।
তো টোল দিয়ে আমরা উড্ডা পড়তেছি বরিশালের। আর মনে করেন যে মাঝখানের যে রেল লাইনটা আর দুই পাশে দুইটা লাইন ছড়াই গেছে, এই জন্য এই জায়গাটা বেশি ভালো লাগে। তো যাই হোক নাও, তো পদ্মা সেতুর উপরে অনেক গাড়িতে মনে করেন যে রেসিং খেলা শুরু করে। তো এটা খুবই খারাপ জিনিস। আর পদ্মা সেতুতে আগে মনে করেন যে 12 মাস কাম চলছে, এখন বর্তমানে পদ্মা সেতুতে কাম কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভালো লাগতেছে। আর এই জায়গাটায় কিন্তু মনে করেন যে সুন্দর একটা পরিবেশ। জায়গায় মনে করেন যে দুই পাশে যখন লাইট জ্বলতে আছে, এটা যদি দূর থেকে দেখা যায় তো ভালোই লাগে। তো এদিকে মনে করেন যে ব্রিজের উঠলে উঠলে একজনের মনে করেন যে শরীরের মধ্যে কেরা উঠে যায়, কে কারে সামনে পিছনে হেলাই যাইবে, এটাই সামনে আগে খেলা। তো যাই হোক না হোক, এদিকে রাত্রের পদ্মা সেতু খুবই ভালো লাগতেছিল। আপনাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। পাশাপাশি কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনাকে সাপোর্ট ভালোবাসা এটা কিন্তু অবশ্যই দরকার আছে। করছি আমরা ঢাকার দিকে, ঢাকার উদ্দেশ্যে যাওয়ার মূলত এই সৌন্দর্যটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। আর যেহেতু বরিশাল গেছি, বরিশাল দেখছেন পুরোপুরি, দেখানোর চেষ্টা করছি কিছু কিছু স্পট। তো যারা ওই ভিডিও দেখেন না তারা কিন্তু ভিডিও দেখে আসবেন। আর চেষ্টা করছি যে স্পটগুলো খুব সুন্দরভাবে দেখানোর জন্য। তো চিন্তা করলাম যেহেতু ঢাকা যাইতেছি, তো ঢাকার ভিডিও কিছু দেখান দরকার। তো সাকুরা পরিবহনে সবসময় একটু রাফ টানে, রাফ চালায়, যেটা আমার পছন্দ না। কারণ হলো দিয়ে সময় তো ভাই জীবনে বহুত নষ্ট হয়েছে, একটু সময় বেশি না ব্যয় করে সুন্দর একটা জার্নি আমরা নিতে পারি। তো যাই হোক না হোক, কেমন লাগতেছে আজগুলো সাকুরা পরিবহনের ভিডিও কমেন্টে জানাইবেন। কেমন জার্নি সেটা তো আপনাকে বললামই, যে জার্নিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ওরা একটু রাফ চালানোর কারণে অনেক যাত্রী আর কি কমপ্লেন দিতেছিল। তো এটা আসলে ওদের শুধরানো উচিত। আর যারা আমার চ্যানেলের পুরোনো ভিডিও দেখেন না তারা কিন্তু পুরোনো ভিডিও দেখেইবেন, পাশাপাশি কক্সবাজার সিরিজ দেখেইবেন। আর বরিশালের আগে গেছিলাম, আগে বিভিন্ন জায়গা দেখাইছি, বরিশাল শিশু পার্ক, বরিশাল লঞ্চ, এইসব নিয়ে ভিডিও আছে। যারা দেখেন না এরা কিন্তু চ্যানেলে গিয়ে দেখেইবেন। পাশাপাশি বিভিন্ন স্পটের ভিডিও আছে, হ্যাঁ দেখবেন। আর ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। ফেসবুকেও রেগুলার আপডেট দিয়ে থই, তো ওই আপডেট আপনারা পাইবেন। পাশাপাশি আপনাকেও যদি মত আপনারা দেন, যদি আমাদের ভুল হয় কোনো, অবশ্যই আমার ভুল শুধরিয়ে আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেব। পাশাপাশি কোন জেলায় যাওয়া যায় বা কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় সেটা বললেও হয়তো চেষ্টা করব যাওয়ার জন্য। কারণ আমরা ভাই কন্টেন্ট করি হলো কাজের ফাঁকে, তো চাকরির পাশাপাশি কন্টেন্ট যেহেতু করার চেষ্টা করতেছি। আর যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাই তো টেনশন নাই, মনে করেন যে আপনাকে দিল মন সব জিততে নেব। আর আপনাগুলোকে সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো সামনে এক উৎসুঙ্গায় বই আসলে উৎসুঙ্গার লেগে মনে করেন যে ভিডিওর ফোকাসটা সুন্দর হইতে আসিল না। তো আর আমি কয়েকবার কয়েছিলাম যদি একটু পাশে শরীরে পায়, তো উৎসুঙ্গার কথা হয় না। তো যাই হোক না, এদিকে মনে করেন যে রাস্তা পুরো ফাঁকা, পদ্মা সেতুর উপরে ফাঁকা। তো ভালোই লাগতেছিল জার্নিটা। আর ওদিকে যখন আমরা আপনাকেও বিভিন্ন স্পট দেখাই, যেমন গুঠিয়া মসজিদ, তারপরে শাহি 99 পার্ক। তো এই ভিডিওগুলো আশা করি আপনাকে অনেক ভালো লাগবে। চেষ্টা করছি সুন্দরভাবে দেখানোর জন্য। আর বিভিন্ন জায়গায় যাব, আপনাকে সুন্দরভাবে দেখাবো, কোনো সমস্যা নাই। তো সেই জন্য কিন্তু আমাকে পাশে থাকতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দিতে হবে। আর যেটা কই সেটা হলো যে যদি আপনার কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্টে জানাইতে বলবেন না। কারণ কমেন্ট পাইলে কিন্তু ভিডিও বানাইতে আরও উৎসাহিত হব, আগ্রহী হব। তো ভিডিও আরও আপনাকে সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর স্পট আপনাকে দেখাইতে পারবো। তো ঢাকার উদ্দেশ্যে যেহেতু রওনা দিতেছি, তো ডাইন পাশে আগে কিন্তু খুব জমজমাট ছিল, এখন বর্তমানে জায়গা মশামাছি ছাড়া কেউ যায় না। তো কিছু দোকানপাটও জায়গা আছে যে রাত্রেবেলা ইলিশ মাছ খাওয়ায়। তো ওই ইলিশ মাছের ভিডিও কিন্তু আছে, তো যারা দেখেন না এরা কিন্তু দেখেইবেন। সামনেও ভিডিও করবো, সামনে যামু দেখবো মাওঘাট বর্তমানে কী অবস্থা, এই ভিডিও আপনাকে দেখাবো, কোনো টেনশন নাই। পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যদি আপনারা সাপোর্ট করে যান তো ভিডিও আশা করি ইনশাল্লাহ আপনাকে সুন্দরভাবে দেখাইতে পারবো, বিভিন্ন জায়গা সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবো। তো টেনশন নাই। তো যদি যেহেতু নতুন 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 বলতে কি, যেহেতু
ওরকমভাবে প্রফেশনাল না, তো ভুল হইতেই পারে। তো আমরা যদি একটু কমেন্টে জানাই দেন তাইলে তো শুধরাইয়া সামনে ভবিষ্যতে সুন্দর ভিডিও দেবো আপনাকে। তো আপনারা এগুলা এনজয় করবেন। তো আপনারা মনে করতে পারেন যে মোর তো বরিশালের ভাষা আহে, তারপরে শুদ্ধ ভাষা মানে ঢাকার ভাষা আহে। তো এটা হলো কি, মোরা বরিশাল একটু দূরে, তো এই জন্য আমাকে বরিশালের ভাষা প্রপারলি আহে না। আর তাহা হয় মনে করেন যে ঢাকার শহর, এই জন্য ঢাকার কিছুটা শুদ্ধ ভাষা আহে। তো যাই হোক না হোক, এই জায়গাটা কিন্তু বেশি ভালো লাগতেছিল, কারণ ওই দিক থেকে যখন ব্রিজটা বাঁকা হইয়া নামছে নিচে, এই যে ফুটেজটা, এই ফুটেজটা সবচেয়ে বেশি ভালো লাগতেছিল। তো আপনাকেও কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টে জানাইবেন। যে পদ্মা সেতুর নিচে নামিয়ে গেছি, আর কিছু সময়ের ভিতরে আমরা ঢাকার শহর ঢুকে যাবো, কারণ এরপর মনে করেন যে বেশি রাস্তা না। তো ঢাকার ভিতরে দেখি কেমন জ্যাম থাই, এটা আপনারা দেখতে পাবেন। তো ঢাকার ভিতরে ঢোকার পর কিন্তু শীঘ্রই, খুবই শীঘ্রই কিন্তু সুন্দর ভিডিও আসবে। তো ওটা টেনশন নাই, কোনো মিস করবেন না, ভিডিওগুলো দেখবেন, আপনাকে মতামত কমেন্টে জানাইবেন। পাশাপাশি এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাইবেন। তো পরবর্তী কেমন ভিডিও চান সেটা জানাইলে অবশ্যই চেষ্টা করবো। আর তো এদিকে গাড়ির চাপ মোটামুটি দেখা যাইতে আছে। আর মন করতে হলো যে পদ্মা সেতু হলো যে বাংলাদেশের একটা খুব উন্নত মানের একটা প্রজেক্ট, যেটা বলতে হলো বাংলাদেশে আরেক ধাপ আগায় নিছে এরকম একটা প্রজেক্ট। তো যাই হোক না হোক, এটা শুক্রিয়া আদায়, কারণ এই প্রজেক্টের জন্য কিন্তু খুব খুব উপকার হয়েছে আমাদের দক্ষিণ বাংলার জন্য। তো দক্ষিণ বাংলা বিভিন্ন জায়গার জন্য, খুলনা কোন সব জায়গায় খুব উপকার হয়েছে। তো যাই হোক না হোক, কেমন লাগতেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সামনে পরিস্থিতি খুব ভালো দেখা যাইতে আছে, দেখা যাক আপনাদেরকে কত সাথে দূর দেখাইতে পারি। তো সাথে থাকেন, ভিডিওটি চ্যানেল দেখেন পুরোপুরি, কমেন্টে জানাইবেন দেখে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মনে করেন যে মগো গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি, এরপরও মনে করেন যে মগো অনেকে ওভারটেক করিয়া যায়, তাই মনে করেন যে হেরা কীভাবে চালায়। তো এইসব কিছু ড্রাইভারের লগে আর কিছু কোম্পানিরও দোষ আছে, হেরা মনে করেন যে টেরিফ চাপাইয়ে দেয় মাথার উপরে। তো এই কারণে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। তো এদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হইবে। আর মাওয়া এক্সপ্রেসওয়েতে আগের থেকে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কিছু কমছে, তারপরেও চেষ্টা করতে হইবে যাতে বাকিটা কমে যায়। যেহেতু রাত্রবেলা হয়ে গেছে, তো এই সময় কিন্তু মানে বিভিন্ন স্থান থেকে এরকম ট্রাকে যেরকম শাকসবজি ঢোকে, তো এই জন্য কিন্তু বরিশালের মানুষের হিসাবে কপাল খুলে গেছে, এরকম একটা অবস্থা। শুধু বরিশাল না, ওদিকে অনেক জায়গায়। তো যারা আগে আরিচা দিয়ে যাইতো, মাওয়া দিয়ে যাইতো, এদের অনেক সময় নষ্ট হইতো, এখন এই সময়টা নষ্ট হয় না। তো যাই হোক না, ঢাকার কাছাকাছি যেহেতু চলে আসছি, তো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিও। আপনাকে কেমন লাগছে কমেন্টে জানাইতে বলবেন না। পাশাপাশি এরপরে কিন্তু সুন্দর ভিডিও আইবে, তো এই ভিডিও দেখতে বলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ফেসবুকে কিন্তু আপডেট রেগুলার দিয়ে থাকি, তো ওইটা দেখতে বলবেন না। তো ভিডিওটা বেশি বড় করবো না। আর পাশাপাশি কিন্তু আপনারা সাপোর্ট দিয়ে যাইবেন, কমেন্টে জানাইবেন কেমন ভিডিও হয়েছে। আর সুন্দর কিন্তু ভিডিও সামনে দিতে থাকবো, তো মিস করবেন না কোনো ভিডিও। আর যদি অন্য কোনো জায়গার আপনারা ভিডিও চান সেটাও কমেন্টে জানাইতে পারেন, চেষ্টা করব ভিডিও দেওয়ার মতো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।